অনেক পুরনো এক গ্রাম ছিল রোশনপুর। মাটির ঘর, নীরব গলি আর দারিদ্র্যে ভরা জীবন। সেই গ্রামেই থাকত মুস্কান, এমন এক মেয়ে যার সৌন্দর্য দেখলে মানুষ থমকে যেত। কিন্তু তার ভাগ্য ছিল ঠিক ততটাই বিবর্ণ যতটা তার পুরনো সালোয়ার। তার ঘরে ছিল মাত্র দুজন, মুস্কান আর তার আব্বা রইস মিয়া। রোদে বসে তিনি পুরনো কাপড় সেলাই করতেন। সেলাই মেশিনের টিকটিক শব্দ সারা দিন ঘরে প্রতিধ্বনিত হতো, যেন দারিদ্র হেসে বলছে, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। গ্রামের মেয়েরা নতুন কাপড় পরে বেরোত, কানে সোনার দুল ঝলমল করত, পায়ে পায়েলের ঝংকার বাজত। মুস্কান দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকত। ইস, আমারও যদি টাকা থাকত, মনে মনে ভাবত সে। তার পরার মতো ছিল মাত্র দুজোড়া পুরনো কাপড়। আয়নায় নিজেকে দেখলেই নিজের দারিদ্র্যকে ঘৃণা হতো তার। অনেক সময় সে আব্বার সঙ্গে ঝগড়া করত, আব্বা, আমরা কবে এমন জীবন ছাড়ব? এই দারিদ্র্য কবে যাবে? রইস মিয়া চুপ করে থাকতেন। তার চোখে জ্বলে উঠত কোনো পুরনো দুঃখ, এমন এক গোপন রহস্য যা তিনি মুস্কানকে বলতে চাইতেন না। একদিন শহর থেকে এক সম্বন্ধ এলো, ছেলে শিক্ষিত, ধনী আর সুদর্শন। মুস্কানকে দেখেই সে প্রথম নজরেই প্রেমে পড়ে গেল। কিন্তু যখন ছেলের মা মুস্কানের ছোট্ট ঘর, ভাঙা খাট আর রইস মিয়ার জীর্ণ পোশাক দেখলেন, তার মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ঠান্ডা স্বরে বললেন, মেয়েটা সুন্দর, কিন্তু এই দারিদ্র্যে আমরা আমাদের ছেলেকে দেব না। এই কথা মুস্কানের বুকে তীরের মতো বিঁধল। সে সারা রাত কাঁদল। নিজের ভাগ্যের প্রতি তার ঘৃণা আরও বেড়ে গেল। কয়েকদিন পর মুস্কান তার মৃত মা আয়েশার পুরনো কাঠের সিন্দুক খুঁজে পেল। ভেতরে কিছু পুরনো কাপড় আর কালো মলাটের এক রহস্যময় বই। বইয়ের পাতায় অদ্ভুত ভাষায় লেখা ছিল, কিন্তু একটি পাতায় পরিষ্কার উর্দুতে লেখা, গ্রামের বাইরে পাহাড়ের ওপর একটি প্রাচীন কেল্লা আছে। সেখানে শতাব্দী ধরে লুকিয়ে আছে ধনভাণ্ডার। সেই ধনের পাহারাদার এক কালো ছায়াময় জিন। ধন পেতে হলে সবচেয়ে সুন্দর পোশাক পরে যেতে হবে। মুস্কানের চোখে ঝিলিক জ্বলে উঠল। এই তো সুযোগ আমার ভাগ্য বদলানোর। সে দৌড়ে তার সহেলি জুনাইদার কাছে গেল। সব শুনে জুনাইদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুস্কান, ওই কেল্লা নিয়ে আমি ভয়ঙ্কর গল্প শুনেছি। সেখানে এক জিন থাকে, সে সুন্দর মেয়েদের আর ফিরে যেতে দেয় না। কিন্তু মুস্কান শোনেনি। ধনের নেশা যেন তার শিরায় শিরায় ছুটছিল। নতুন কাপড়ের জন্য সে জুনাইদার কাছ থেকে ধার নিল। জুনাইদা কাঁদছিল, যেন সহেলিকে হারাতে বসেছে। সন্ধ্যার সময় আকাশে লাল আভা। মুস্কান জীবনের সবচেয়ে সুন্দর লাল লিবাস পরল, চোখে কাজল, হাতে চুড়ি। রইস মিয়া তাকে দেখে স্ত্রী আয়েশার কথা মনে করলেন। মুস্কান, থামো, তিনি ডাকলেন। কিন্তু মুস্কান অন্ধকার পথে মিলিয়ে গেল। পাহাড়ের পথ ছিল জনশূন্য, বাতাস শিষ্কারির মতো শব্দ করছিল। তবু মুস্কানের মনে ভয়ের কোনো জায়গা ছিল না, শুধু ধন ধন ধন। কেল্লার দরজা নিজে থেকেই কড়মড় করে খুলে গেল, যেন কেউ তার অপেক্ষায় ছিল। ভেতরে মশাল জ্বলছিল, দেয়ালে নাচছিল ছায়া। তারপর মুস্কান এমন এক হলঘরে পৌঁছাল, যেখানে মাটি জুড়ে সোনার নুদ্রা, হীরা, মুক্তা, মানিক, পান্না, চারদিকে শুধু ঝলকানি। মুস্কান পাগলের মতো মুদ্রা কুড়োতে লাগল, হাসল, কাঁদল, যেন শতাব্দীর ক্ষুধা মিটে গেছে। হঠাৎ পেছনে এক ভারী ছায়া উঁকি দিল। মুস্কান ফিরে তাকাল। পাহাড় সম এক কালো অবয়ব, চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, মুখ এমন ভয়ঙ্কর, আত্মা কেঁপে ওঠে। ভয় পেও না মুস্কান, কণ্ঠ আশ্চর্য রকম নরম। মুস্কান বুঝতে পারল না সে তার নাম জানে কিভাবে। জিন বলল, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখছি। তুমি যখন দারিদ্র্যে কাঁদতে, যখন রাতে চাঁদের সঙ্গে কথা বলতে, আমি জানালার বাইরে দাঁড়িয়ে সব দেখতাম। মুস্কানের শিরদাঁড়া শিউরে উঠল। জিন বলল, এই সব ধন তোমার, তবে এক শর্তে। কোন শর্ত? মুস্কান জিজ্ঞেস করল। তোমাকে এই কেল্লায় আমার সঙ্গে থাকতে হবে, যতদিন না আমার মন ভরে। তুমি বাইরে যেতে পারবে না। মুস্কানের মনে ভয় আর লোভের লড়াই শুরু হল। একদিকে দারিদ্র্যের কারাগার, অন্যদিকে সোনার খাঁচা। শেষমেশ সে লোভকেই বেছে নিল। শুরুতে তার মনে হল সে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। জিন তার জন্য সবচেয়ে সুন্দর পোশাক, সুস্বাদু খাবার আর ঝলমলে গয়না আনত। মুস্কান ভাবল, আমি তো রানী। কিন্তু সময়ের সাথে সাথে সোনা পাথর হয়ে গেল। কেল্লা জেলখানা মনে হল। জিনের উপস্থিতি পাহারার মতো লাগল। ভেতরে জন্ম নিল এক শূন্যতা।
তার আব্বার সাধারণ রুটি, জুনাইদার বোকা বোকা কথা, গ্রামের ধুলো ভরা গলি সব মনে পড়তে লাগল। সে ছিল পৃথিবীর সবচেয়ে ধনী বন্দী। এক রাতে চাঁদের আলোয় দাঁড়িয়ে মুস্কান কাঁদছিল। জিন এসে বলল, আমি তো তোমাকে পুরো পৃথিবী দিতে পারি, তবু তুমি কাঁদছ কেন? মুস্কান চিৎকার করে উঠল, আমার স্বাধীনতা চাই, আমি আব্বার কাছে যেতে চাই, এই ধন চাই না। জিন চুপ করে গেল, তার চোখে অদ্ভুত বিষণ্ণতা। তারপর বলল, তোমার মাও ঠিক এই ভুলটাই করেছিল। মুস্কান পাথর হয়ে গেল। জিন তিক্ত সত্য বলল, যা মুস্কান কখনো শুনতে চায়নি। তোমার মা আয়েশাও এই ধনের লোভে এখানে এসেছিল। আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। সে কিছুদিন আমার সঙ্গে ছিল, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিল। মুস্কানের চোখ বেয়ে জল গড়াল। আমি তাকে মারিনি, কিন্তু কেল্লা থেকে বের করে দিয়েছিলাম। তার জিভে তালা লাগিয়ে দিয়েছিলাম, যাতে সে এই রহস্য কাউকে না বলতে পারে। সেই অপরাধবোধই তাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছিল। হঠাৎ মুস্কান বুঝতে পারল কেন তার আব্বা আয়েশার নাম নিতেন না, কেন দারিদ্র্যে রাগ করতেন না, কেন লোভ থেকে তাকে বাঁচাতে চাইতেন। তিনি চাননি মায়ের ভুল যেন আবার না হয়। মুস্কান জিনের দিকে তাকাল। প্রথমবার তার কুৎসিত রূপ নয়, তার একাকিত্বটাই চোখে পড়ল। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, মুস্কান বলল, তবে আমাকে যেতে দাও। আমি মায়ের মতো পরিণতি চাই না। জিন কিছুক্ষণ নীরব রইল, তারপর ভারী কণ্ঠে বলল, তুমি যেতে পারো। মুস্কান। কেল্লার দরজা ধীরে ধীরে খুলে গেল। মুস্কান পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল। সোনার পাহাড় সেখানেই পড়ে রইল। ভোরের প্রথম আলোয় সে বাড়ি পৌঁছল। রয়স মিয়া দরজায় বসে কাঁদছিলেন। মুস্কান তাকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। আব্বা, আমাকে ক্ষমা করো। রয়স মিয়া তাকে বুকে টেনে নিলেন। দারিদ্র্য তখনও ছিল, কিন্তু একটি কথা পরিষ্কার, খ্যাতি আর ধনের চেয়েও বড় ধন হল আপনজনের ভালোবাসা আর স্বাধীনতা। মুস্কান বাড়ি ফেরার কিছুদিন পর রয়স মিয়া আয়েশার সিন্দুক নিয়ে বসেছিলেন। তার চোখ লাল, যেন পুরনো অঙ্গার আবার জ্বলে উঠেছে। মুস্কান ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আব্বা, মা কেন ওই কেল্লায় গিয়েছিল? রয়স মিয়া ভাঙা গলায় বললেন, কারণ সেও তখন তোমার মতোই ছিল, দারিদ্র্যে ভাঙা, সৌন্দর্যের বোঝা বয়ে বেড়ানো আর ভাগ্যের ওপর ক্ষুব্ধ। একদিন আয়েশাও কালো মলাটের সেই বইয়ের পুরনো সংস্করণ পেয়েছিল। ধন নিতে সেও কেল্লায় গিয়েছিল। কেল্লায় পৌঁছে সেও সোনার ঝলকানিতে হারিয়ে গিয়েছিল। তখনই সেই কালো ছায়াময় জিন তার সামনে হাজির হয়। কিন্তু সেদিন তার চোখে আগুন ছিল না, ছিল এক অদ্ভুত কোমলতা। জিন বলেছিল, তুমি ধনের জন্য এসেছ, কিন্তু আমি বুঝছি খালি পেটের চেয়েও বড় ক্ষুধা খালি হৃদয়ের। আয়েশা কিছু বলতে পারেনি। জিন প্রথমবার তার ঠান্ডা পাথরের জীবনে মানবিক উষ্ণতা এনেছিল। সে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, তার দুঃখ, তার স্বপ্ন, তার হাসি শুনত। কেল্লায় প্রথমবার হাসির শব্দ গুঞ্জন তুলেছিল। এক মানুষ আর এক জিনের মধ্যে তৈরি হয়েছিল গভীর, নামহীন এক সম্পর্ক, যার নাম দেওয়াই পাপ মনে হতো। আয়েশার হৃদয় দুলে উঠেছিল। একদিকে তার ঘর, স্বামী রাইস মিয়া, অন্যদিকে এই অদ্ভুত ভালোবাসা, যেখানে ভয় ছিল, ভুল ছিল, তবু ছিল সুকুন। এক রাতে জিন বলেছিল, চাও তো তুমি এখানে রানী হয়ে থাকতে পারো। আয়েশার চোখে জল এসে গিয়েছিল। কিন্তু আমার পৃথিবী, আমার ঘর, আমার মানুষ আমার জন্য অপেক্ষা করছে।